Hello my dear students, welcome to arithmetic class. In this class we will do exercise 2.2 math number 1 to 7 page 59. তো এখানে রেশিও এবং পার্সেন্টেজ নিয়ে আলোচনা করেছে। এখানে সেগুলো রেশিও এবং পার্সেন্টেজের যে ডিফারেন্সটা অথবা এটা বলতে আমরা কি বুঝি এখানে এটা বোঝানো হয়েছে। তো রেশিও এখানে নিউমিনেটর এবং ডিনিউমিনেটরে যাই থাকুক না কেন যে কোনো নাম্বার হলেই সেটাকে আমরা রেশিও বলতে পারবো। এবং পার্সেন্টেজের ক্ষেত্রে নিচে ডিনোমিনেটর যেটা সেটা অবশ্যই 100 হবে, অর্থাৎ পার্সেন্টেজের ক্ষেত্রে ডিনোমিনেটর 100 হলেই সেটাকে আমরা পার্সেন্টেজ বলতে পারবো। এবং রেশিওটা হবে নিউমিনেটর এবং ডিনিউমিনেটর যে কোনো কোয়ান্টিটি হলেই সেটাকে আমরা রেশিও বলতে পারবো। এটাও কিন্তু পার্সেন্টেজ এটা ছিল, এটা একটা পার্সেন্টেজ 70%, এটাও কিন্তু একটা রেশিও। তো এই কথাটা এখানে বলা হয়েছে, ইট ইজ সিন দ্যাট বোথ পার্সেন্টেজ অ্যান্ড রেশিও আর ফ্র্যাকশনস, বাট ইন কেস অফ পার্সেন্টেজ দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন ইজ 100. In case of ratio, numerator and the denominator may be of any natural number. If necessary, the percentage can be expressed into ratio and the ratio can be expressed into percentage. For example, the ratio of টাকা 7 and টাকা 10, এটাকে 7 and 10 টাকাটাকে পার্সেন্টেজ করা যেটা ছিল রেশিও থেকে এটা ডিনোমিনেটর যেটা এটাকে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে 10 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে ডিনোমিনেটরে 100 আসে, সুতরাং এটাকে আমরা পার্সেন্টেজ বলতে পারবো 70%। এখানে আরেকটা পার্সেন্টেজের একটা মিনিং আছে, সেটা এখানে দেখানো হয়েছে। পার্সেন্টেজ ইকুয়াল 1/100, পার্সেন্টেজ মানেই 1/100, সুতরাং এখানে 7 ইন্টু 1/100 বলতে পারি আমরা। এই 70/100কে আমরা 7 মাল্টিপ্লিকেশন 1/100 বলতে পারি। এখানে দেখানো হয়েছে 7/100 ইকুয়াল 7 মাল্টিপ্লিকেশন 1/100। যেহেতু 1/100 এর মিনিং জানি আমরা পার্সেন্টেজ, তারপরে আমরা বলতে পারি এটা 70%। তো এইভাবেই কিন্তু পার্সেন্টেজের মিনিংটা আসতেছে 1/100। নাও এক্সারসাইজ 2.2 কোশ্চেন নাম্বার 1, এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ। তা আমরা এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে যাই তাহলে নিচে ডিনোমিনেটর যেখানে 4 আছে, তা আমাদের পার্সেন্টেজের শর্ত ডিনোমিনেটর 100 হতে হবে। তাহলে 4-এর সাথে যে 4টা আছে এই 4-এর সাথে কত মাল্টিপ্লিকেশন করলে এটা 100 হবে, 100 হবে। তাহলে আমরা দেখতে পাই যে 4-এর সাথে আমরা যদি 24 মাল্টিপ্লিকেশন করি, 24 ইকুয়াল 50, 50কে ডবল করলে 100 হয়ে যায়। অর্থাৎ 4-এর সাথে আমরা যদি 25কে মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা 100 হবে। কিন্তু কোনো রেশিওতে মাল্টিপ্লিকেশন করলে শুধু তো ডিনোমিনেটর করতে হবে তা না, নিয়ম আছে কি নিউমিনেটর এবং ডিনোমিনেটর উভয়কেই মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে 3-র সাথেও 25কে মাল্টিপ্লিকেশন করতে হবে। এখানে নিউমিনেটর এবং ডিনোমিনেটর উভয়কেই 25 দ্বারা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে উপরে হবে 75 এবং নিচে হবে 100। তাহলে নিচে 100 হলেই সেটাকে আমরা পার্সেন্টেজ বলতে পারি, বলে এখানে পার্সেন্টেজ আসছে। অনুরূপভাবে বি নাম্বারটা 15 ছিল, তা আমরা এখানে দেখতে পাই যে 15-এর সাথে কোনো কিছু মাল্টিপ্লিকেশন করে কিন্তু 100 আমরা আনতে পারবো না। তাহলে আমরা এখানে যেটা করা হয়েছে যে 1/100টাকে আলাদা রেখে এটাই পার্সেন্টেজ আসবে, এবং উপরে যেটা নিউমিনেটর ছিল সেটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে দিয়েছি 700 এবং নিচের 15 ছিল। এখানে 1/100 ডিনোমিনেটর ছিল সেটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে দিয়েছি, এবং 700কে যদি 15 দ্বারা আমরা ডিভাইড করি তাহলে আমরা পাবো 46 ইন্টিজার 2/3। তো এটা কীভাবে ডিভিশন করতে হয় সেটা আমরা পূর্বে ফার্স্ট সেমিস্টারের যে ক্লাসগুলো ছিল সেখানে আমরা এগুলো দেখেছিলাম। তো ওইভাবে এখানে ডিভিশন করতে হবে। পরের একটা ম্যাথে অবশ্যই ডিভিশন করে দেওয়া আছে কীভাবে করতে হবে। এরপরে এটা ছিল একটা মিক্সড ফ্র্যাকশন। এই মিক্সড ফ্র্যাকশনটাকে কীভাবে করতে হবে, তাহলে মিক্সড ফ্র্যাকশনটাকে অবশ্যই আগে ইমপ্রপার ফ্র্যাকশনে করতে হবে। এরপরে 25-এর সাথে আমরা যদি 4 মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু এটা 100 হয়ে যাবে, যার কারণে এখানে নিউমিনেটর এবং ডিনোমিনেটর উভয়কেই 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করা হয়েছে।
তাহলে 24 ইন্টু 25 মাল্টিপ্লিকেশন 4 ইকুয়াল টু 100। তাহলে এটাকে 1/100 মানেই পার্সেন্টেজ বলতে পারবো। নিচে যেহেতু 100 চলে আসছে তাহলে এটা পার্সেন্টেজ বলতে পারবো। এরপরে এটা একটা ছিল এফ নাম্বার 0.65 দেওয়া ছিল, তো এটা আসলে কীভাবে করব। তো আমরা জানি যে ডিনোমিনেটর যদি 100 আনতে পারি তাহলে সেটা পার্সেন্টেজ বলতে পারবো। তো সব নাম্বারের নিচে 1 আছে, এটারও নিচে 1 ছিল, যার কারণে এটা 1 দেওয়া হয়েছে। এরপরে আমরা এটাকে 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করেছি নিউমিনেটর এবং ডিনোমিনেটরে। উপরে যদি এটা মাল্টিপ্লিকেশন করি তাহলে পয়েন্টটা এটা 65 হবে। এটা পয়েন্টটা যেহেতু এটা 2টা 0 আছে, তাহলে পয়েন্টটা যদি আমরা 2 ঘর যদি আমরা যদি লেফট থেকে রাইট সাইডে নেই তাহলে কিন্তু 65 পাওয়া যাবে। তো মাল্টিপ্লিকেশনের কাজ আমরা পূর্বে ক্লাসগুলোতে করেছি, এগুলো আমরা পারি আশা করি। তারপরেও কারো প্রবলেম থাকলে এগুলো আমাকে SMS করতে হবে যে এটাতে আমার প্রবলেম আছে। তাহলে এখানে 65/100, তাহলে এটাকে আমরা বলতে পারি, যেহেতু নিচে 100 আছে, এটাকে আমি বলতে পারি পূর্বের যে পেজে আমরা দেখেছিলাম 75 ইন্টু 1/100 বলতে পারি এটাকে, তার মানে 75%। এখানে আবার ছিল এটা সরাসরি রেশিও আকারে দেওয়া ছিল 12:25। তাহলে এটাকে আমরা ইস্টু বলতে এখানে ডিভিশন বোঝাবে, তাহলে 12/25। তাহলে 25-এর সাথে আমরা জানি 4 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 100 হবে, যার কারণে 25-এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করা হয়েছে এবং উপরেও 4 মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে নিউমিনেটরে আসবে 48 এবং 25 ইন্টু 4 ইকুয়াল টু 100। তাহলে এটা একইভাবেই 48%। তাহলে এগুলো বাকি যে 4টা থাকলো এগুলো CEGH, এগুলো পারলে এগুলো খুবই ইজি হবে। অবশ্যই এগুলো তোমরা পারবা, এগুলো HW আকারে করতে হবে। কোশ্চিন নাম্বার 2, এখানে একটা ডিভিশন দেওয়া আছে, এখানে যে ম্যাথটা আসবে সেগুলোর মধ্যে। তো এখানে বলছে এক্সপ্রেস অ্যাজ ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমালস, অর্থাৎ এটাকে ফ্র্যাকশনে করতে হবে এবং পরে সেটাকে ডেসিমাল পয়েন্টে ট্রান্সফার করতে হবে। এখানে 2টা করা আছে আর 2টা HW দেওয়া আছে, AB করা আছে এবং CD HW দেওয়া আছে। যে 45%, আমরা জানি পার্সেন্ট মানেই 1/100, যেহেতু 100টার নিচে আসে তাহলে ওটাকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে 45/100 আসবে, 100 আসবে। এখন এটাকে যদি আমরা ক্যান্সেল করি, প্রথমে এটাকে 5 দ্বারা ক্যান্সেল, 5 দ্বারাই একমাত্রই ক্যান্সেল করা যাবে। 5 দ্বারা যদি ক্যান্সেল করি 5 এটা 9 হবে আর নিচে হবে 20। এখন এটাকে যদি ডিভিশন করি তাহলে 0.45 হবে। এখানে এই ডিভিশনটা করা আছে, এটা করা নাই। এই ডিভিশনগুলোর কাজ আমরা ফার্স্ট সেমিস্টারে করেছিলাম, ফার্স্ট টার্ম করেছিলাম। তো এগুলো আশা করি তোমাদের প্রবলেম হবে না। এরপরে বি নাম্বার, এটা মিক্সড ফ্র্যাকশন ছিল, মিক্সড ফ্র্যাকশন থেকে প্রথমে ইম্প্রুভ ফ্র্যাকশন আনতে হবে। এই জন্য কী করতে হবে, এই ডিনোমিনেটরের সাথে ইন্টিজারকে মাল্টিপ্লিকেশন করলে 24 হবে এবং 24-এর সাথে যদি আমি নিউমিনেটরকে অ্যাড করি তাহলে এটা হবে 25/2। এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন প্লাস উপরটার সাথে অ্যাড করতে হবে, তাহলে 24 অ্যান্ড 1 অ্যাড করলে 25/2%। এখন পার্সেন্টেজ বলতেই আমরা জানি 1/100। এরপর এটাকে এটার সাথে যদি ক্যান্সেল করি, এখানে 100-এর মধ্যে 25 4বার যাবে তাহলে 4 হবে এবং 2 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করলে 1/8 হবে। এখন এটাকে ডিভিশন করতে হবে। তো একটা ডিভিশন, যেহেতু এটা ডেসিমাল, প্রথমে এটা ফ্র্যাকশন 1/8 এটা ফ্র্যাকশন করলাম, এখন এটাকে বলছে ডেসিমাল, তবে এটাকে আবার ডেসিমেলে আনতে হবে। তাহলে 8কে আমি যদি 10কে যদি 8 দ্বারা ডিভাইড করি, এখানে ডিভাইজর 8 ডিভিডেন্ট 10, সেক্ষেত্রে 0.8 এটা কীভাবে আসলো, এটা প্রথমে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আনতে হবে, পয়েন্টটা দিয়ে দিচ্ছি। 1-এর পরে একটা পয়েন্ট আসবে, কিন্তু পয়েন্ট, কারণ আমাদের তো 10 ছিল না, 1 ছিল, এখানে একটা পয়েন্ট দিতে হবে।
তাহলে 1-এর মধ্যে যেহেতু 8 আমাদের ডিভিশন হয় না, তাহলে অবশ্যই একটা পয়েন্ট আনতে হবে। পয়েন্ট দিয়ে তাহলে এখানে আসবে 10। এখন 10-এর মধ্যে এখানেও যখন আমি পয়েন্ট দিব তখন এখানেও আমার পয়েন্ট আনতে হবে, এখানেও যখন পয়েন্ট দেবো এখানেও আমার পয়েন্ট আনতে হবে। এরপরে আমি যখন 10-এর মধ্যে 8 যাবে একবার, 1 বার যাবে, তাহলে 8 দিব। এরপরে আমি যখন এটাকে ডিভিশন করব, সাবট্রাকশন করব, তখন আমার 2 হবে। সাবট্রাকশন করলে 2 পাওয়া যাবে। এরপরে পয়েন্টের পরে আমরা জানি অসংখ্য জিরো দিতে পারে, পয়েন্টের পরে কিন্তু এখানে অসংখ্য সংখ্যক জিরো আছে। তা আমি পরে আরেকটা জিরো এখানে যেটা আছে সেটা আবার নিয়ে আসলাম। এখন তাহলে পেলাম 20। এখন 20-র মধ্যে 8 যাবে কয়বার? 2 বার যাবে। 2 বার গেলে হবে 16। এখানে 1টা দেখা যাচ্ছে না, 16 স্ক্রিনটা আছে লেখা একটু প্রবলেম, এটা হবে 16। এখন দেখা যাচ্ছে 16। এখন 20 থেকে 16 যদি আমি সাবট্রাকশন করি তাহলে 4 পাওয়া যাবে, তাহলে আসবে 4। এখন 4কে আবার আমি 8 দ্বারা ডিভাইড করব, এই জন্য যেহেতু 4 যায় না, তাহলে পয়েন্টের পরে কিন্তু অসংখ্য জিরো আছে। আমি আরেকটা জিরো মনে করে এখানে ছিল, সেই জিরোটা আবার নিয়ে আসলাম। এখন 40-র মধ্যে 8 যাবে 5 বার, তাহলে 5 বার দিলে 5 and 8 মাল্টিপ্লিকেশন করলে 40 হবে। এখন রিমাইন্ডার জিরো আসছে, সুতরাং আবার কোশ্চেন আসবে 0.125। আশা করি এখন তোমরা সবাই যদি কখনো ভুলেও যাও এখন অবশ্যই বুঝতে পারছো। তাহলে 9/20কেও একইভাবে এভাবে ডিভিশন করতে হবে, তাহলে রিকোয়ার্ড আনসার আসবে 0.125। কোশ্চিন নাম্বার 3, ক্যালকুলেট দ্য ফলোয়িংস। 5% অফ 125 কত হবে সেটা বের করতে হবে। তো আমরা জানি পার্সেন্টেজ বলতেই 1/100, তো পার্সেন্টেজের পরিবর্তে 1/100 দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেবো, যেটা আসবে সেটাই আনসার। কিন্তু 2টা করা হয়েছে, এ এবং সি এবং বিডি এইচডাব্লিউ দেওয়া হয়েছে। তো পার্সেন্টেজ অফ 100, পার্সেন্টেজ মিনিং 1/100। তো এইটাকে আমরা যদি ক্যান্সেলিং করি তাহলে 5কে 100-এর মধ্যে 20 হবে, এবং 20-র মধ্যে 125কে আবার 5 বার দিয়ে ক্যান্সেল করলে 20-র মধ্যে 5 যাবে 4 বার এবং 125-এর যাবে 25 বার। তাহলে এগুলো এভাবে ক্যান্সেল করলে আমরা পাবো 25/4। তো এখন এটাকে আমরা যদি আবার ডিভিশন করি তাহলে আসবে 6 ইন্টিজার 1/4। এটাকে আবার ডেসিমেলে আনার দরকার নেই, যেটা আসবে রিমাইন্ডার যেটা আসবে সেটা নিউমারেটর যাবে, যেটা কোশ্চেন আসবে সেটা ইন্টিজারে যাবে, এবং যেটা সেটা ডিভিজর সেটা এখানে ডিনোমিনেটরে আসবে। তো আশা করি এগুলোতে তোমাদের প্রবলেম থাকার কথা না। তারপরে সি নাম্বার 6% অফ 6 কেজি রাইস, পার্সেন্টেজের পরিবর্তে 1/100 দিলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি প্রথমে যাবে 2 বার দিলে এখানে 3 আসবে, এখানে আসবে 50, আবার 50কে 6 দ্বারা যদি ডিভাইড করি তাহলে এখানে হবে 25 এবং এখানে আসবে 3, এবং 3 আর 3 মিলে হবে 9, আর এখানে 25 থাকবে। তো এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। এইচডাব্লিউ থাকবে বি এবং টি। কোশ্চিন নাম্বার 4, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টাকা 20 অফ টাকা 80, অর্থাৎ 80 টাকায় 20 টাকার কত পার্সেন্ট? তাহলে আমরা এখানে বলতে পারি যে টাকা 20 অফ টাকা 80 ইকুয়াল 20/80 পার্ট। এখন এটাকে যদি আমি পার্সেন্টেজ প্রকাশ করতে যাই, যে এই জিনিসটা অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে যে টাকা 20 অফ টাকা 80 এটা কিভাবে আসে। তোমরা যদি ইউনিটের রুলটা খেয়াল করো তাহলে এরকম আসবে, ইন টাকা 80 উই গেট টাকা 20, অর্থাৎ 80 টাকায় আমরা পাবো 20 টাকা। তাহলে 1 টাকায় কত পাই? 1 টাকায় পাই 20/80, অতএব 100 টাকায় পাবো 20 মাল্টিপ্লিকেশন 100/80। এরকম করলেও কিন্তু ইউনিটের রুলে করলেও
এই একই রকম 25% পাওয়া যাবে। তাহলে টাকা 20 অফ টাকা 80 ইজ 20/80 পার্ট। এখন এইটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে হলে এটাকে 100 বানাতে হবে। প্রথমে এটা ক্যান্সেল করলে আমরা যেহেতু ক্যান্সেল করা যাচ্ছে, ক্যান্সেল করে দিলেই এটা সহজ হবে। তাহলে 0 0 ক্যান্সেল হয়ে গেলে 2 এবং 8-এর মধ্যে যাবে, 1/4 হবে। এখন এই 4টাকে আমরা যদি 100 করতে চাই তাহলে 25 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে 25 দ্বারা মাল্টিপ্লিকেশন করলে উপরে হবে 25, নিচে হবে 100। তাহলে এটা 25%। এই হিসাবটা থাকবে। বি নাম্বার একই রকম ক্যালকুলেশন করতে হবে, একই রকম সেম, শুধু ক্যালকুলেশনটা একটু ভিন্ন আছে। হয়তো ক্যালকুলেশনও সেম কিন্তু হয়তো আনসারটা একটু ভিন্ন আসবে। কোশ্চিন নাম্বার 5, in a school there are 50 students. If the girls are 40%, determine the number of boys. অর্থাৎ 40% মানে কি, 100 জনের মধ্যে যদি 40 জন হয় তাহলে 500 জন স্টুডেন্টের মধ্যে বয়েজ কতজন। তা আমরা বের করবো যে 500 জন স্টুডেন্টের মধ্যে আগে গার্লস কতজন আছে, তারপরে গার্লস টোটাল স্টুডেন্ট থেকে গার্লসের সংখ্যা বাদ দিলেই আমরা বয়েজ পেয়ে যাবো। যেহেতু এখানে গার্লসের কথা বলা আছে সেহেতু সরাসরি আমরা আগে গার্লসটা বের করব। আমরা সরাসরি বয়েজটাও বের করেও কিন্তু ম্যাথ করতে পারতাম। দুইভাবে করা যায়। আমরা বের করতে পারি সরাসরি যে এখানে গার্লস যদি 40% হয় তাহলে বয়েজ হবে 60%। 100 থেকে বাদ দিলে যেটা আসবে ওটাই বয়েজ হবে 60%। তাহলে 100 টাকায় 100 স্টুডেন্টের বয়েজ আছে 60, 500 স্টুডেন্ট আছে কত সেটা বের করা যাবে। এখানে গার্লস নিয়েই প্রথমে কাজ করা হয়েছে। given there are 50 students and girls are 40%, তাহলে 40% মানে এখানে 100 অর্থাৎ 100 স্টুডেন্ট আছে, গার্লস আছে 40। তো সেটাই প্রথমে লেখা হয়েছে ইন 100 স্টুডেন্টস দেয়ার আর 40 গার্লস। তাহলে 1 স্টুডেন্টে আছে যেহেতু কম হয় ডিভিশন হবে, এবং 500 স্টুডেন্টে কত হয় সেটা বেরিয়ে আসে। তাহলে এখানে আসছে ক্যালকুলেশন করলে, ক্যান্সেল করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, 2টা 0 0 ক্যান্সেল হয়ে যাবে, এবং 40 সাথে 5 যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে 200 গার্লস। তাহলে 500 স্টুডেন্টের মধ্যে যদি 200 স্টুডেন্ট গার্লস হয় তাহলে বয়েজ বের করতে হলে এই 500 থেকে 200 সাবট্রাকশন করতে হবে, 300 করলে 300 বয়েজ হবে। তা আমি প্রথমে যেটা বললাম সেটা এইভাবে আসতো যে গার্লস যদি 40% হয় তাহলে বয়েজ হবে 60%। তখন আমি লিখতাম যে ইন 100 স্টুডেন্ট দেয়ার আর 60 বয়েজ, 1 স্টুডেন্টের বয়েজ 60/100, এবং 500 স্টুডেন্টের বয়স হবে 60/100। 60 মাল্টিপ্লিকেশন 500/100, তখন সরাসরি এখানে 300 আসতো, তখন এখানেই আনসারটা চলে আসতো। কিন্তু প্রথমে এই কাজটা করে নিতে হবে, 100 থেকে 40 বাদ দিয়ে 60%টা প্রথমে আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে এখানেই সরাসরি 300 চলে আসতো। যেহেতু আমরা প্রথমে গার্লস বের করেছি, তারপরে বয়েজটা বের করার জন্য 500 থেকে সাবট্রাকশন করতে হয়েছে। দুই মেথডই তোমরা করতে পারবা, যেটা তোমাদের ভালো লাগে এটাতেও করতে পারো, অথবা প্রথমে সাবট্রাকশন করে বয়েজ বের করে ইউনিটের রুলে বয়েজটাকে বলতে পারো। নেক্সট কোশ্চিন 6 নাম্বার, ডেভিড হ্যাজ অবটেইনড 600 মার্কস আউট অফ 900 ইন দ্য টার্মিনাল এক্সামিনেশন। টার্মিনাল এক্সামিনেশনে সে 900 মার্কের মধ্যে 600 মার্ক পেল। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মার্ক হি হ্যাজ অবটেইনড, এবং ডিটারমাইন দ্য রেশিও অফ টোটাল অ্যান্ড দ্য অবটেইনড মার্কস। অর্থাৎ এই দুইটা রেশিও বের করতে হবে পরে, সেটা আগে আমাদের বের করতে হবে যে সে 900 মার্কের মধ্যে যদি 600 পায় তাহলে পার্সেন্টেজ কত, অর্থাৎ 100তে এসে কত পেয়েছিল সেটা বের করতে হবে। পার্সেন্টেজ বলতে সে 100 মার্কের মধ্যে সে কত পেয়েছে সেটা বের করতে হবে। এরপর এই দুটো রেশিও পড়ে, তাহলে আমরা লিখবো যে আউট অফ 900 মার্কস হি অবটেইনড, ডেভিড হ্যাজ অবটেইনড 600 মার্কস। তাহলে 1 মার্কসে কত পায়, 100 মার্কসে কত পায়। এখানে আউট অফ 900 মার্কস ডেভিড হ্যাজ অবটেইনড 600 মার্কস। অতএব 1 মার্কসে সে পাবে, যেহেতু কম হবে এই দুটোর সাথে এটা ডিভিশন হবে। আবার যখন 1 থেকে 100 নেব তখন বেশি হওয়ার কারণে মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হলে কিন্তু অবশ্যই নিউমিনেটরে হবে, কারণ 1-এর সরাসরি মাল্টিপ্লিকেশন এইভাবে মাল্টিপ্লিকেশন 100 বলতে পারি। সেই ক্ষেত্রে নিউমিনেটরে 100 আর 1-এর নিচে 100-এর নিচে আছে
1 ডিনোমিনেটর, মাল্টিপ্লিকেশন করার সময় আবার নিউমিনেটর ডিনোমিনেটর করলে 100টা তখন উপরে চলে যাবে, আর 100-এর নিচে যে 1টা সেটা 900-এর সাথে মাল্টিপ্লিকেশন করলে 900-ই হবে, এই জন্য সেটা আর দেখানো হয়নি। তাহলে মনে রাখতে হবে যে মাল্টিপ্লিকেশন করলে কোনো একটা নাম্বারটাকে সেটা অবশ্যই উপরের সাথেই মাল্টিপ্লিকেশন হয়। এখন এটাকে যদি আমরা ক্যান্সেল করি, 0 দুইটা 0 ক্যান্সেল হবে, এখানে 1 থাকবে আর এখানে শুধু 9 থাকবে। এরপরে 600কে আমরা যদি 9 দ্বারা ডিভিশন করি তাহলে 3 বার গেলে এখানে 3 হবে আর এখানে হবে 200, তাহলে 200/3। এখন এটাকে আমরা যদি ডিভিশন করি তাহলে 66 ইন্টিজার 2/3 মার্কস। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। এখন আরেকটা বলছে রেশিও বের করতে বলছো, ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য টোটাল। তাহলে এই দুইটা রেশিও বের করতে হবে, 900:600। রেশিও বলতে ডিভিশন বোঝায়, এখানে 0 দুইটা ক্যান্সেল হয়ে গেলে 9/6 হবে, এবং এখানে আবার উভয়ের মধ্যেই উভয়কে আমরা 3 দ্বারা ডিভাইড করতে পারি। 3 দ্বারা ডিভাইড করলে এখানে কোশ্চেন হবে 3, এখানে কোশ্চেন হবে 2, তাহলে রেশিও হবে, রিকোয়ার্ড রেশিও হবে 3:2। কোশ্চেন নাম্বার 7, মাসুন্না bought a Bengali easy book from book stall at টাকা 84, but the cover price of the book was টাকা 120. How much commission in percentage has he obtained? তাহলে তার সে বইতে এত টাকা লেখা ছিল কিন্তু সে বইটা কিনলো 84 টাকায়, তাহলে সে শতকরা কত কমিশন পেল? আমরা আগে বের করি সে কমিশন কত পেল, অর্থাৎ 102 থেকে আমি যদি 84 বাদ দিই তাহলে কিন্তু ওই টাকা সে কমিশন পেয়েছে, এবং ওই টাকা সে কমিশন পেয়েছে কিন্তু 120 টাকায়। তাহলে 120 টাকায় সে কমিশন পেল, এই দুটো থেকে বিয়োগ করে যেটা হবে সেটা, তাহলে 1 টাকা কত, 100 টাকায় সে কত হবে, সেটাই আমাদের রিকোয়ার্ড পার্সেন্টেজ। এখানে সলিউশন লেখা আছে ইন 120 টাকা কমিশন ওয়াজ, তাহলে এই টাকা লেখা ছিল, সে এত টাকা দোকানদারকে দিল, তাহলে এই টাকা থেকে বাদ দিলে সে 36 টাকা সে কমিশন পেয়েছিল, 36 টাকায় কমিশন পেয়েছিল, লেখা ছিল এত টাকা, সে দোকানদারের কাছে দিয়েছিল, কিনেছিল এত টাকা দিয়ে, তাহলে এটা থেকে বাদ দিয়ে 36 টাকায় সে কমিশন পেয়েছিল, এবং এই 36 টাকা কমিশন পেল কিন্তু সে 120 টাকায়, এই টাকা থেকে সে এত টাকা কমিশন পেল। তাহলে 120 টাকায় যদি কমিশন 36 টাকা হয় তাহলে 100 টাকায় কমিশনটা হবে কত, সেটাই কিন্তু পার্সেন্টেজ। এখানে প্রথমে 100 বের করতে হবে, কম হলে ডিভিশন হবে, 100 দিলে মাল্টিপ্লিকেশন হবে উপরেরটার সাথে। এখানে যদি এটা ক্যান্সেল করা হয় 0 ক্যান্সেল হয়ে যাবে, এবং 12কে 36-এর মধ্যে 3 বার যাবে, এবং 3 এখানে 10-এর সাথে মাল্টিপ্লিকেশন করলে 30 হবে। তাহলে 100 টাকায় যেটা আসবে সেটাই কিন্তু আমাদের পার্সেন্টেজ। এখানে পার্সেন্টেজ বলতে 100 টাকায় আমার কত কমিশন ছিল, তাহলে 100 টাকায় কমিশন ছিল 30 টাকা। দিস ইজ আওয়ার আনসার। আচ্ছা, এটা তো পার্সেন্টেজে আনসারটা দিতে হবে, যেহেতু এখানে পার্সেন্টেজ বলছে, তাহলে আনসারটা তো পার্সেন্টেজে আনতে হবে। তাহলে আনসারটা লিখতে হবে 30%। এখানে অ্যান্সার না লিখে এখানে লিখে দেবা 30%। ওকে, নো মোর টুডে, থ্যাংকস।